হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টেট অর্থাৎ ত্রিপুরা টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, ভূমিকা গুরুত্বহীন, কর্তব্য শিক্ষামূলক প্রচেষ্টায় সর্বাঙ্গীন সহযোগিতা, শুধুমাত্র শিক্ষক নিয়োগ করা। তো এখানে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা হচ্ছে কর্তব্য শিক্ষামূলক প্রচেষ্টায় সর্বাঙ্গীন সহযোগিতা। পরের প্রশ্ন, ভারতের ভাগ্য গঠিত হচ্ছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, এটি মন্তব্য করেছিলেন কে? অপশনে কোটারি কমিশনের, রাষ্ট্রের, রবীন্দ্রনাথের, জাতীয় শিক্ষা কমিশনের। তো এটি কোটারি কমিশনের মন্তব্য। পিতামাতা বা শিক্ষক শিশুদের নিকট আতঙ্কের কারণ হয়ে ওঠে যখন তারা প্রবলভাবে তাদের পড়াশোনা করান, কারণে শাস্তি দেন, অকারণে শাস্তি বা বিপরীতভাবে অত্যাধিক প্রশ্রয় দেন, কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে অকারণে শাস্তি বা বিপরীতভাবে অত্যাধিক প্রশ্রয় দেন। তো এখানে প্রশ্ন কি? পিতামাতা বা শিক্ষক শিশুদের নিকট আতঙ্কের কারণ হয়ে ওঠেন যখন তারা অকারণে শাস্তি বা বিপরীতভাবে অত্যাধিক প্রশ্রয় দেন। তো সেক্ষেত্রে একটি শিশুর কাছে তারা অত্যাধিক আতঙ্কের কারণ হয়ে ওঠেন। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দুটি হলো হস্তশিল্প, কৃষিশিল্প, শ্রমবিমুখ করে তোলা, কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে হস্তশিল্প। বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দু হচ্ছে হস্তশিল্প। আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন রুশো, ফ্রবেল। শ্রমবিমুখ করে তোলা, কোনোটি নয়। তো রাইট আনসার হবে রুশো, অপশন ক। পরের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো ছাত্রদের কৌতূহল উদ্রেক করা, কৌতূহল অবদমন করা, পড়াশোনা শেখানো, কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে অপশন ক, অর্থাৎ কৌতূহল উদ্রেক করা। পরের প্রশ্ন, শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীর মধ্যে যদি কোনো প্রস্তুতি না থাকে তাহলে শিক্ষা গ্রহণ কষ্টকর হয়। শিক্ষা গ্রহণ ও শিক্ষাদান কষ্টকর, শিক্ষাদান কষ্টকর, কোনো কষ্টকর নেই। তো শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীর মধ্যে যদি কোনো প্রস্তুতি না থাকে তো সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ ও শিক্ষাদান কষ্টকর হয়। অপশন খ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, শিক্ষার্থীকে শেখানো অনুচিত যখন শিক্ষার্থীর শেখার বয়স পার হয়ে যায়। টিভি দেখবে যদি দেহ মনে বিষয়টি শেখানোর জন্য প্রস্তুতি না থাকে, কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে যদি দেহ মনে বিষয়টি শেখানোর জন্য প্রস্তুতি না থাকে তো সেক্ষেত্রে শিক্ষার্থীকে শেখানো অনুচিত। শিক্ষার্থীর স্বাভাবিক প্রেরণা সৃষ্টিতে সাহায্য করে যদি তাকে কোনো শিখন বিরক্তিভাবে জায়গায় আনন্দ তৃপ্তি দেয়, বদ্ধতা ভাব জাগায়, কোনোটি নয়। তো শিক্ষার্থীর স্বাভাবিক প্রেরণা সৃষ্টিতে সাহায্য করে যদি তাকে কোনো শিখন আনন্দ তৃপ্তি দেয়। অপশন খ এখানে শুদ্ধ। শিক্ষার্থী শিখনের প্রথম দিকেই কি করে? ঠিক করবে স্বাভাবিক, কিছুই করবে না, ভুল ভ্রান্তি করাই স্বাভাবিক, নিরপেক্ষ থাকবে। তো শিক্ষার্থী শিখনের প্রথম দিকেই ভুল ভ্রান্তি করাই স্বাভাবিক। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষার্থীকে সঠিক প্রতিক্রিয়াটি কি করবেন? নির্দিষ্ট করতে সাহায্য করবেন, বলবেন না, নির্দিষ্ট করবেন না, পাঠদানের শেষে বলবেন। তো শিক্ষক শিক্ষার্থীকে সঠিক প্রক্রিয়াটি কি করবেন? নির্দিষ্ট করতে সাহায্য করবেন। অপশন ক। পরের প্রশ্ন, শিক্ষক পাঠদানকালের প্রথম সুযোগেই পরিত্যক্ত করবেন ঠিক এবং অপ্রয়োজনীয় অংশ, ভুল এবং অপ্রয়োজনীয় অংশ, ঠিক অংশ, ভুল অংশ। তার রাইট আনসার এখানে হবে অপশন খ, অর্থাৎ ভুল এবং অপ্রয়োজনীয় অংশ।
শিক্ষার্থীদের কাছে শিখন তৃপ্তিদায়ক ও আনন্দদায়ক হলে শিখন কি হয়? অস্থায়ী হয়, দুদুল্যমান হয়, বর্জনযোগ্য হয়, স্থায়ী হয়। তো স্থায়ী হয় এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, শিশু প্রথম শেখে কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে? কোনোটি নয়। তো শিশু প্রথম শেখে পর্যবেক্ষণের মাধ্যমে, যেটা দেখবে তো সেটাই শিখবে একজন শিশু। অন্যান্য শিক্ষার্থীর ভালোভাবে দেখে না যদি শিক্ষক অন্যান্য শিক্ষার্থীর ভালোভাবে দেখে না যদি শিক্ষক ভালোভাবে পড়ান, ভালোভাবে লেখান, বিশেষ শিক্ষার্থীর প্রতি মনোযোগী হন? কোনোটি নয়। তো এখানে বিশেষ শিক্ষার্থীর প্রতি মনোযোগী হন। অপশন গ এখানে সদ্য। শিক্ষার্থীর আচরণ সম্পাদনে প্রেরণা লাভ করেন যদি শ্রেণীকক্ষের পরিবেশ উপযুক্ত হয়, শিক্ষকের উপযুক্ত প্রচেষ্টা থাকে, শ্রেণীকক্ষের পরিবেশ উপযুক্ত হয় এবং শিক্ষকের উপযুক্ত প্রচেষ্টা থাকে। তো রাইট আনসার এখানে অপশন গ, অর্থাৎ শ্রেণীকক্ষের পরিবেশ উপযুক্ত হয় এবং শিক্ষকের উপযুক্ত প্রচেষ্টা থাকে। শিশুদের বই সাধারণত রংচঙ্গে হয় যাতে শিশুরা কী করে? তাড়াতাড়ি বই চিরতে পারে, তাড়াতাড়ি শিখতে পারে, তাড়াতাড়ি লিখতে পারে। রংচঙ্গে বই তাদের অধিক রাইট আনসার এটি, অর্থাৎ রংচঙ্গে বই তাদের অধিক আকৃষ্ট করে। শিক্ষার্থীর শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে না যদি শিক্ষক কী করেন? সহানুভূতিহীন হন, সহানুভূতি সম্পন্ন হন, অতিরিক্ত পড়ান, অতিরিক্ত লেখান। তো যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে না শিক্ষার্থীরা যদি শিক্ষক কী করেন? সহানুভূতিহীন হন, অর্থাৎ অপশন ক এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, নবজাগরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মুক্তি, শিক্ষা, মুক্তি ও শিক্ষা, নারী মুক্তি, নারী শিক্ষা। তো রাইট আনসার অপশন ঘ, অর্থাৎ নারী মুক্তি, নারী শিক্ষা। পরের প্রশ্ন, শিক্ষকের কাজ বিকাশের ব্যক্তিত্বকে তার প্রকৃতি অনুযায়ী চালনা করা, ব্যক্তির বিকাশ ঘটানো, জনশিক্ষা বিতরণ? কোনোটি নয়। তো রাইট আনসার এখানে হবে অপশন ক, অর্থাৎ বিকাশ ব্যক্তিত্বকে তার প্রকৃতি অনুযায়ী চালনা করা। দরিদ্র জনসাধারণকে তাদের জীবন অনুপযোগী শিক্ষা দিতে হবে, বিজ্ঞান উপযোগী শিক্ষা, জীবন উপযোগী শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দরিদ্র জনসাধারণকে তাদের কি করতে হবে? জীবন উপযোগী শিক্ষা দিতে হবে। এখানে অপশন গ শুদ্ধ। পরের প্রশ্ন, রবীন্দ্র শিক্ষা ভাবনার অন্যতম শ্রেষ্ঠ অবদান? অপশনে গীতাঞ্জলি, বিশ্বভারতী, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চোখের বালি? কোনোটি নয়। তো রবীন্দ্র শিক্ষা ভাবনার অন্যতম শ্রেষ্ঠ অবদান হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশন খ। শিশু সব কিছু শিখবে কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে, মূর্ত বস্তুর সহায়তায়, বইয়ের মাধ্যমে? কোনোটি নয়। তো রাইট আনসার হবে অপশন খ, অর্থাৎ মূর্ত বস্তুর সহায়তায়। রুশোর শিক্ষা চিন্তামূলক নোবেল হলো কোনটি? ইমেইল, স্মাইল? কোনোটি নয়। তো রাইট আনসার এখানে হবে অপশন ক, অর্থাৎ ইমেইল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? কোটারো কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, কৃষ্ণ কমিশন, মুধলিয়ার কমিশন? তো রাইট আনসার হবে অপশন খ, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন চালু হয় 1977 খ্রিস্টাব্দে, 1987, 1980, 1988? তো রাইট আনসার হবে অপশন খ, অর্থাৎ 1987 খ্রিস্টাব্দে। পাঠ্যক্রমের একটি প্রধান বৈশিষ্ট্য কি? নমনীয়তা, অপরিবর্তনীয়, বৈচিত্র্যহীন? কোনোটাই নয়। তো পাঠ্যক্রমের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। পরের প্রশ্ন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে আংশিক পদ্ধতির উপর, সামগ্রিক পদ্ধতির উপর? কোনোটাই নয়। তো রাইট আনসার অপশন গো, অর্থাৎ সামগ্রিক পদ্ধতির উপর। ক্ষণস্থায়ী স্মৃতিতে যাতে অভিজ্ঞতা সংরক্ষিত করা যায় তার জন্য শিক্ষণীয় বিষয়কে কী করা? পুরোপুরি পড়া দরকার,
বারবার দেখা দরকার, বারবার চর্চার সুযোগ দিতে হবে শিক্ষকদের, ওষুধ খেয়ে পড়তে হবে। তো ক্ষণস্থায়ী স্মৃতিতে যাতে অভিজ্ঞতা সংরক্ষিত করা যায় তার জন্য শিক্ষণীয় বিষয়কে বারবার চর্চার সুযোগ দিতে হবে শিক্ষকদের। পাঠ্যক্রম রচনার প্রাথমিক শর্ত হচ্ছে শেখানোর জন্য, দেখানোর জন্য, শিক্ষার লক্ষ্য অনুসারে গড়ে উঠবে, শিক্ষালয়ের লক্ষ্য অনুসারে। তো রাইট আনসার অপশান গ, অর্থাৎ শিক্ষার লক্ষ্য অনুসারে গড়বে। তো এখানে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সর্বমোট 30টি প্রশ্ন আলোচনা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে ত্রিপুরা টেট রিলেটেড তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।